নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে দশহরা গঙ্গা পুজো। পুণ্যতিথিগুলোর মধ্যে অন্যতম দশহরা। দশহরা তিথির প্রধান ধর্মীয় কাজ হলো গঙ্গা স্নান, কারণ এই তিথিতেই মা গঙ্গা মর্তলোকে অবতরণ করেছিলেন এবং এই তিথিতেই তিনি মানুষের দশবিধ পাপ হরণ করে থাকেন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে মা গঙ্গার মর্তে অবতরণ স্মরণে সনাতন ধর্মাবলম্বীরা বিশেষভাবে উদযাপন করে থাকেন এই দিনটি। আর এই দিনটি দশহরা নামে পরিচিত। দশহরা মানে 10 জন্মের 10 রকমের পাপ হরা অর্থাৎ হরণ করা। এই দিন গঙ্গা নদীতে ডুব দিলে মানুষের সব পাপ মুক্ত হয়ে যায় বলে মনে করা হয়। এছাড়াও স্কন্দ পুরাণ অনুযায়ী এই দিন গঙ্গা নদীতে স্নান করলে সমস্ত পাপ হরণ হয়ে যায়। এই দিন 10 রকমের ফল, 10 রকমের ফুল ও 10টি প্রদীপ দিয়ে দেবী গঙ্গার পুজোর কথাও বলা হয়েছে। দেবী গঙ্গার প্রবাহে যাতে পৃথিবী ধ্বংস না হয় তার জন্য দেবাদিদেব মহাদেব গঙ্গা দেবীকে তার জটায় ধারণ করেছিলেন এবং ধীরে ধীরে মর্তলোকে প্রবাহিত করেছিলেন। এই দিন শিব পুজোর কথাও বলা হয়েছে। এই দশহরা গঙ্গা পুজোর দিনে কেউ গঙ্গা স্নান করার পরে গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে দেবাদিদেব মহাদেব খুবই সন্তুষ্ট হন এবং তার ভক্তদের মনস্কামনা পূরণ করে থাকেন। কথায় আছে, ভগীরথ তার পূর্বপুরুষদের আত্মাকে বাঁচাতে এবং ওষুধদের হাত থেকে ঋষিদের রক্ষা করতে এই তিথিতেই মা গঙ্গাকে পৃথিবীতে এনেছিলেন। আর সেই কারণেই দেবী গঙ্গাকে ভাগীরথীও বলা হয়। এবার আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2024 সালে দশহরা গঙ্গা পুজো কবে পড়েছে। এবছর দশহরা গঙ্গা পুজো পড়েছে বাংলার পহেলা আষাঢ়, ইংরাজির 16ই জুন রবিবার। দশমী তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ বাংলার 32শে জ্যৈষ্ঠ, ইংরাজির 15ই জুন শনিবার রাত্রি 1:12 পর থেকে। আর দশমী তিথি থাকবে বাংলার পহেলা আষাঢ়, ইংরাজির 16ই জুন রবিবার শেষ রাত্রি 3:05 পর্যন্ত। এই দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকবে বাংলার পহেলা আষাঢ়, ইংরাজি 16ই জুন রবিবার ব্রহ্ম মুহূর্তে স্নান করাকে সব থেকে শুভ বলে মনে করা হয়। এছাড়াও সকাল 7:08 পর থেকে সকাল 10:37 পর্যন্ত গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে। এই দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন এই দিন গঙ্গা নদীতে স্নান করতে। যদি বাড়ির পাশে গঙ্গা নদী না থাকে তাহলে বাড়ির আশেপাশে যে নদী বা পুকুর থাকবে সেই জলাশয়ে আপনারা স্নান করবেন। আর স্নান করার সময় অবশ্যই মা গঙ্গার প্রণাম মন্ত্রটি মনে মনে উচ্চারণ করবেন। স্নান করার পরে আপনারা আপনাদের সাধ্য মতো এবং সামর্থ্য অনুযায়ী দান করবেন। এই দিন অন্ন, বস্ত্র, টাকা পয়সা দান করাকেও শুভ বলে মনে করা হয়। দশহরা গঙ্গা পুজোর দিনে গঙ্গা নদীতে ডুব দিলে আমাদের 10 জন্মের 10 রকম পাপ থেকে মুক্ত হতে পারি। প্রথমেই রয়েছে দেহগত পাপ। এই দেহগত পাপের মধ্যে 3টে পাপ হলো পরদ্রব্য হরণ, অযথা হিংসা অর্থাৎ বৃথা প্রাণী হত্যা করা ও অবৈধ প্রণয়। এরপরেই রয়েছে ব্যক্তিগত পাপ। ব্যক্তিগত পাপের মধ্যে 4টি পাপ হলো মিথ্যা কথা বলা, অহংকারী বাক্য, পরনিন্দা এবং অসংগবদ্ধ প্রলাপ অর্থাৎ বাজে বকা। সবশেষে মানসিক পাপ। এই মানসিক পাপের মধ্যে 3টে পাপ হলো মনে মনে পরের দ্রব্য কামনা, পরের অনিষ্ট চিন্তা করা এবং মিথ্যার প্রতি আসক্তি। আপনারা এই সব পাপ মুক্ত হতে দশহরা গঙ্গা পুজোর দিনে অবশ্যই গঙ্গা স্নান করে মা গঙ্গার কৃপা লাভ করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।